চ্যাপ্টার 4 এর 3 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রথমে ছোট একটা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো, দেন এই প্রবলেমটা সলভ করবো যেটা সর্বশেষ 15 সালে আসছিল। ইফ এফ অফ জেড ইজ অ্যানালিটিক, এফ অফ জেড একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয়, বৈশ্লেষিক হয় এট অল পয়েন্টস ইনসাইড এ সার্কেল সি, আমাদের এখানে একটা সার্কেল সি আছে বৃত্ত, যার ভেতরের প্রতিটা পয়েন্টে যদি আমাদের এফ অফ জেড এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা অ্যানালিটিক হয়, ভেতরের প্রতিটা পয়েন্টে কিন্তু, এক্সেপ্ট এই বাউন্ডারি পয়েন্ট, ভেতরের প্রতিটা পয়েন্টে অ্যানালিটিক হবে, বাট এই সার্কেলের যে বাউন্ডারি পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলোতে অ্যানালিটিক হবে না। তবে বলছে দেন ইট ইজ কল্ড রিজন অফ কনভার্জেন্স অফ দ্য টেইলর সিরিজ অফ সাবজেক্ট। দেন ধরেন এর ভেতরে কোনো একটা পয়েন্ট আছে এ, এই এ পয়েন্টের রেসপেক্টে যদি আমরা এফ অফ জেড এই ফাংশনটাকে এক্সপান্ড করি টেইলর ধারায়, বা টেইলর ধারায় বিস্তৃত করি, তবে ভেতরের যে অঞ্চল জুড়ে এই সার্কেলের ভেতরের যে অঞ্চল জুড়ে এই সব জেড এই ফাংশনটা অ্যানালিটিক, সেই রিজনটাকেই বলে রিজন অফ কনভার্জেন্স। বুঝতে পারলাম? বা অভিসারী এলাকা বলতে পারেন বাংলায় বললে, সে কথাটা এখানে লিখে আছে, আর বাংলাতে আরো বেশ কিছু এখানে কথাবার্তা বলা আছে। যে রিজন অফ কনভার্জেন্স বলতে বোঝায় যে যে সবচেয়ে বড় বৃত্তের ভেতরে এফ অফ জেড এই ফাংশনটা অ্যানালিটিক থাকে, বা সেই বৃত্ত হলো টেইলর সিরিজের রিজন অফ কনভার্জেন্স। এভাবে বলতে পারেন যে রিজন অফ কনভার্জেন্স ইকুয়ালস টু হচ্ছে লার্জেস্ট সার্কেল সেন্টার্ড অ্যাট এ উইথ নো সিঙ্গুলারিটি ইনসাইড। সিঙ্গুলারিটি বলতে কি মিন করে, এসব নিয়ে আমরা চ্যাপ্টার 3 তে কথাবার্তা বলেছি। অর্থাৎ সিঙ্গুলারিটি বলতে বোঝায় যে পয়েন্টে ওই ফাংশনটা অ্যানালিটিক হয় না। এখন আমরা প্রবলেমটা সলভ করব। বলছে এক্সপান্ড করো, অর্থাৎ বিস্তার করতে বলছে এফ অফ জেড একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন দেওয়া আছে ইকুয়ালস টু লন 1 প্লাস জেড ইন টেইলর সিরিজ, টেইলর ধারায় অ্যাবাউট জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে। ফার্স্ট এই কাজটুকু করি, দেন কি লেখা আছে সেটা বলবো। সলিউশন, টেইলর ধারায় যেহেতু বিস্তার করতে বলছে সেহেতু আমরা টেইলর সিরিজটা যা জানি বা স্টেট অ্যান্ড প্রুভও করেছি এটা, সেটা লিখে ফেলবো। উই নো টেইলর সিরিজ, চাই লিখে যাই, ধরেন টি তে টেইলর, এইচ এর সিরিজ অ্যাট জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে, সরি জেড ইকুয়ালস টু এ পয়েন্টে আমরা টেইলর সিরিজটা কি জানি, টেইলর সিরিজ অ্যাবাউট জেড ইকুয়ালস টু এ, কিভাবে বলতে পারেন অ্যাট জেড ইকুয়ালস টু এ এফ অফ জেড ইকুয়ালস টু, এটা তো আমরা স্টেট অ্যান্ড প্রুভ করেছি তাই না, জাস্ট সেটাই লিখবো যে এফ অফ এ প্লাস এফ ড্যাশ অফ এ বা এফ প্রাইম অফ এ দ্বারা বুঝছে একবার ডেরিভেটিভ, দেন এ পয়েন্ট এটার ভ্যালু, আর এখানে থাকে জেড মাইনাস এ আপন নিচে থাকে 1 ফ্যাক্টোরিয়াল, তো আমরা 1 ফ্যাক্টোরিয়াল স্বাভাবিকভাবে দিই না, দেন এখানে ডাবল প্রাইম অফ এ, এফ ফাংশনটাকে ডাবল ডেরিভেটিভ করে এ পয়েন্টের ভ্যালু, দেন জেড মাইনাস এ হোল স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল। দেখেন এখানে যখন ডাবল ড্যাশ বা ডাবল প্রাইম তখন এখানে স্কোয়ার, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, রিলেট করে মনে রাখতে পারেন যে এখানে হচ্ছে ট্রিপল প্রাইম বা 3 বার ডেরিভেটিভ, দেন হবে এখানে জেড মাইনাস এ হোল কিউব আপন নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট চলবে। এটা হচ্ছে আমাদের টেইলর সিরিজ। এখন এটা আমরা জেড ইকুয়ালস টু এ পয়েন্টের জন্য জানি, বাট আমাদের বলে দিয়েছে ওরা যে অ্যাবাউট জেড ইকুয়ালস টু 0 এই পয়েন্টটা বের করো। তাহলে ভেরি সিম্পল, আমরা লিখবো যে অ্যাট জেড ইকুয়ালস টু 0, সিম্পলি লিখলাম এখানে, তাহলে এফ অফ জেডটা জায়গায় থাকবে, দেন এ এর পোর্শনে জাস্ট আমরা 0 পুট করব, তাহলে এফ অফ 0 প্লাস এফ ড্যাশ অফ 0 into z minus 0 upon 1 factorial, that is 1, তা 1 factorial দিয়ে রাখি আর কি, দেখতে ভালো লাগবে। f double dash of এর পোর্শনে 0, then z minus 0 whole square upon 2 factorial plus f triple prime of 0 z minus 0 whole cube upon 3 factorial plus ডট চলবে। এইটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এখন এই 1 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুগুলো পুট করে দিই এগুলা, তবেই তো আমাদের আনসারটা হয়ে যাবে। তো এগুলো বের করবো এখন। তো এইটাতে একটু লক্ষ্য করেন ভাই যে আমাদের এখানে কি বলছে, এখানে লাগবে এফ অফ 0 এর ভ্যালু, তাহলে আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, দেওয়া আছে
যে এফ অফ জেড ইকুয়ালস টু হচ্ছে লন ওয়ান প্লাস জেড কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা। তো দেয়ারফর আমাদের কি লাগবে, আমাদের লাগবে এফ অফ জিরো। তাহলে সিম্পলি আমরা এই জেড এর পোর্শনে জিরো পুট করবো, তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু কত হবে, লন এই তো জেড ইকুয়ালস টু জিরো, তাহলে লন ওয়ান প্লাস জিরো এটা ইকুয়ালস টু হচ্ছে লন ওয়ান, আর লন ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো। লন ওয়ান এর ভ্যালু জিরো, তাই না, আমরা জানি। তাহলে আমরা এই এফ অফ জিরো এটা সমান পেলাম জিরো। সেকেন্ডটা হচ্ছে যে এফ ড্যাশ অফ জিরো, তাহলে আমাদের ফার্স্ট এফ অফ জেড এর ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, এফ ড্যাশ অফ জেড করতে হবে। তাহলে লং জেড এর ডেরিভেটিভ হলো ওয়ান অফ লন এক্স, ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, তাই না, তাহলে এটা লিখবো ওয়ান অফ এক্স। সিম্পলি এটা জেড এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছি, ওয়ান অফ এক্স বলতে ওয়ান প্লাস জেড। তো এটাকে চাইলে একটু সুন্দর করে লিখা যায়, সুন্দর করে লিখতে বলতে বলতে এটা জাস্ট উল্টে দিলাম, ওয়ান প্লাস জেড ইনভার্স লিখতে পারবো না, একই জিনিস, কারণ পরবর্তী ডেরিভেটিভ করতে সুবিধা হবে তাই। তাহলে দেয়ারফর আমাদের এখন কি লাগবে, জিরো পয়েন্টে ভ্যালুটা লাগবে। তাহলে এফ ড্যাশ অফ জিরো এই পয়েন্টে এই ভ্যালুটা কত হবে, তাহলে আমরা জাস্ট এই অংশে যেটা যাতে জিরো পুট করবো, তাহলে কত হবে অন ইনভার্স, অন ইনভার্স মানে এককে এক দ্বারা ডিভাইড করলে তো একই হয়, দ্যাট ইজ ওয়ান। এবার আমাদের লাগবে এফ ডাবল প্রাইম, অর্থাৎ দুইবার ডেরিভেটিভ। তাহলে এটা একবার ডেরিভেটিভ করা আছে, তাহলে আমরা এই অংশের দিকে লক্ষ্য করবো, এটাকে আবার ডেরিভেটিভ করবো। তাহলে পুরোটাকে যদি এক্স চিন্তা করি, দেখেন পুরোটাকে যদি এক্স চিন্তা করি, তাহলে পাওয়ারটা সামনে আসবে, আর ওই পাওয়ার থেকে এক বাদ, তাহলে ওয়ান প্লাস জেড, মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস টু। আর যেটাকে এক্স বললাম ভেতরে সেটা এক্স না, সেটা কি ওয়ান প্লাস জেড, এটার ডেরিভেটিভ আবার করতে হবে। এটুকুর ডেরিভেটিভ হলো সিম্পলি ওয়ান, এই ওয়ানের ডেরিভেটিভ জিরো আর যেটা ডেরিভেটিভ ওয়ান, ওয়ান যেটার এক্সপেক্টে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ডাবল প্রাইম অফ জেড এর ভ্যালু। তাহলে জিরো পয়েন্টে এটা কত হবে সেটা দেখবো, ডাবল ড্যাশ অফ জিরো। তাহলে আমরা সিম্পলি এই জেড এর পোর্শনে যদি জিরো পুট করি, তাহলে এটা হবে ওয়ান ইনভার্স মানে ওয়ান আপন ওয়ান স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস ওয়ান। তো এটা আপনার সুন্দর করে লিখে দেখাতে পারি, এটা এরকম আছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান আপন ওয়ান স্কোয়ার, তাই না, ইনভার্স টু মানে একই জিনিস তো হয়, মাইনাস ওয়ান। এবার লাগবে আমার ট্রিপল প্রাইম অফ জেড। তাহলে এটা ডাবল ডেরিভেটিভ করা আছে, জাস্ট তিনবার ডেরিভেটিভ করতে গেলে এই যে এই মাইনাস ওয়ানটা জায়গায় থেকে গেল, আর এই পাওয়ারটা আবার সামনে আসবে। এখন এইটাকে আমরা ডেরিভেটিভ করছি, এটাকে এক্স চিন্তা করছি, তাহলে পাওয়ারটা সামনে আসবে মাইনাস টু, ওই পাওয়ার থেকে একবার, তাহলে কি হবে ওয়ান প্লাস জেড হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি। আর যেটাকে এক্স বললাম সেটা হচ্ছে এক্স না, সেটা হচ্ছে ওয়ান প্লাস জেড। এটাকে আবার যদি জেড এর এক্স ডেরিভেট করি, আমাদের এখানে প্যারামিটার সরি আমরা জেড এর এক্স ডেরিভেট করছি, তাহলে ওয়ান প্লাস জেড কে আবার জেড এর এক্স ডেরিভেট করলে হবে ওয়ান। এখন আমরা therefore f ট্রিপল প্রাইম অফ জিরো তে ভ্যালুটা বের করব। তাহলে এখানে মাইনাস ওয়ান জায়গায় থাকলো, এখানে মাইনাস টু, আর এখানে যদি জিরো পুট করি তাহলে এটাকে লিখতে পারবো ওয়ান আপন ওয়ান কিউব, তাহলে এটা ওয়ান, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কত টু আছে, তাহলে রেজ হচ্ছে টু। টু কে লিখা যায় টু ফ্যাক্টোরিয়াল আকারে, টু ফ্যাক্টোরিয়াল মানে টুই না, তার জন্য দেখেন আমাদের মাইনাস আর মাইনাসের প্লাস, এটা তো প্লাস, মাইনাস মাইনাসের প্লাস, তাহলে প্লাস টু, এই টু কে লিখছিলাম টু ফ্যাক্টোরিয়াল আকারে লিখলাম, দেখতে সুন্দর লাগছে তাই আর কি। এখানে আবার ডেরিভেটিভ করবো আমরা, তাহলে ফোর্থ ডেরিভেটিভটা এখানে আরো, এরপরে তো চারবার ডেরিভেটিভ দুটো পাঁচবার এরকম করে চললো, তাহলে এই মাইনাস ওয়ানটা সুন্দর লাগবে তাই মাইনাস ওয়ানটা সামনে থাকলো, এই মাইনাস টুটা এটা ডেরিভেটিভ করবো এই অংশ। এখন আবার পাওয়ারটা সামনে আসবে, সামনে আসলে মাইনাস থ্রি, ওই পাওয়ার থেকে আবার ওয়ান বাদ, প্লাস জেড মাইনাস ফোর। দেয়ারফর এফ চারবার ডেরিভেটিভের ভ্যালুটা আমরা জিরো পয়েন্টের রেসপেক্টে বের করবো। তাহলে এই মাইনাস ওয়ানটা জায়গায় থাকলো, তারপর মাইনাস টুটা জায়গায় থাকলো, দেন মাইনাস থ্রিটা থাকলো, এবার এইটা ওয়ান প্লাস জিরো,
তাহলে এটা 1 ইনভার্স 4 দ্যাট ইজ 1 upon 1 এর উপর 4 পাওয়ার, তাই না? 1 এর উপর 4 পাওয়ার দিলে তো একই থাকে, তাহলে 1 upon 1 দ্যাট ইজ 1, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 3 দুগুণে 6, আবার 6 এর সাথে -1 দ্যাট ইজ -6, -6 কে লিখে যায় -3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মনে হয় যে 6, তাই না? একদম তাই। এই ভ্যালু গুলো এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনে পুট করে দেব। তাহলে from 1 we get f of z equals to দেখেন এই যে f of 0 equals to হচ্ছে 0, এই ভ্যালুটা পুট করলাম ফার্স্ট, দেন প্লাস এই যে f prime of 0 equals to হচ্ছে 1, তাহলে এখানে 1 পুট করলে সিম্পলি z থাকে, দ্যাট ইজ z। এবার দেখেন এখানে f ডাবল ড্যাশ অফ 0 এইটুকুর মান হচ্ছে -1, আর এখানে আছে উপরে z স্কয়ার আপার 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে লিখতে পারবো। আর এই প্লাস এই প্লাসে আর এখানকার এই মাইনাসে হয়ে গেল মাইনাস, তাহলে z স্কয়ার আপার 2 ফ্যাক্টোরিয়াল থাকছে। জাস্ট বেসিক ক্যালকুলেশন ভাই, না বোঝার কিছু নেই। তারপরে আমাদের লাগবে f ট্রিপল প্রাইম অফ 0, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর এখানে আছে z কিউব অফ 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ, দ্যাট ইজ প্লাস z কিউব অফ 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল পাইলাম এখানে, এই যে 2 ফ্যাক্টোরিয়াল। লাস্ট ওয়ানটা লিখি, এটা ভ্যালু হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এরপরে যদি আরেকটা টার্ম আসে ওই প্লাসে মাইনাস, এন্ড তারপর টার্মটা হবে z raised to the power 4 upon 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পেয়েছি 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 2। আমরা একেবারে সিরিজটাকে এক্সপান্ড করে ফেলেছি। therefore আমরা ফাইনালি লিখব f of z equals to হচ্ছে z minus z square upon 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল কে আপনি সিম্পলি লিখে দিতে পারেন 2, তাই না? আর এখানে দেখেন তো 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 দুগুণে 6, এটা কেটে দেওয়া যায়, প্লাস z কিউব অফ 3 মাইনাস z raised to the power 4 upon 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল কে এমন করে লিখতে পারি না 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এইটুক, তাহলে 4 পরে থাকলো 4 প্লাস ডট চল। এটা আমাদের এক্সপান্ড করা হয়ে গেছে, এটা হচ্ছে আনসার প্রথম অংশ। আর পরে আবার বলছে আমাদের প্রবলেমে যে and determine the region of convergence for the series, আমাদের এই সিরিজের জন্য এলাকাটা নির্ণয় করতে বলছে কনভার্জেন্স ওয়ার্ড। বাট এই কনভার্জেন্স বের করার জন্য আপনাকে বেশ কিছু ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ, ধরেন এই জায়গাটুকু লিখে যাবে আবার ওই কনভার্জেন্সের ক্যালকুলেশন করতে গিয়ে, বাট এই থিটা সলিউশনের বইতে জাস্ট একটা লাইন দিয়ে এটা বলে দিয়েছে। হ্যাঁ, যদি এক্স্যাক্টলি যদি এই প্রবলেমটাই পরীক্ষায় চলে আসে, বুঝতে সব 4 মার্কের জন্য আসে, তার জন্য আপনি অত ক্যালকুলেশন করতে না গিয়ে আপনি এখন এই কনভার্জেন্সের ওই লিমিট টিমিট দিয়ে সূত্র ফেলায় আবার এতগুলো জায়গা লেগে যাবে সলভ করতে। হ্যাঁ, এত কিছু না করে এটা যেহেতু 4 মার্কের জন্য আসে, আপনি ডাইরেক্ট লিখে দিবেন যে আমরা জানি থিটা সলিউশনের মধ্যে যেটা লেখা আছে, আমরা জানি যে ln 1 প্লাস z, এই ফাংশনটা যেটা এই ফাংশন এখানে দেওয়া আছে, এটা কনভার্জেন্স হয় বা অভিসারী হয় যখন কিনা যখন মড z লেস দ্যান 1 হয়। এতটুকু লিখলেই হবে। এই মড z লেস দ্যান 1 এটা কিন্তু হিউজ ক্যালকুলেশন করার পর আপনাকে বের করতে হবে, যেটা সায়েন্স ক্যালকুলেশনের বইতে দেওয়া আছে। আর এটা করার দরকার নাই, কিন্তু 4 মার্কের জন্য এটা আছে, সেটা আপনি এমন করে বলে দেবেন যে এই ফাংশনটা তখনই কনভার্জেন্ট হবে এই পয়েন্টে মড z লেস দ্যান 1 হলে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।